যত ছিল, যেমন খাবার দাবার জিনিস থেকে কাপড় জামা, খাবার জিনিসের মধ্যে বিস্কিটস আছে, মুড়ি আছে, জুসেস আছে, এগুলো আছে, কাপড় জামা আছে, মসকিউটো নেট আছে, মসকিউটো রেপেলেন্টস আছে, ওডোমস এগুলো আছে, এছাড়া আর স্যানিটারি প্যাডস আছে। এইসব যা জিনিস আমাদের সব অ্যাকিউমুলেটেড ছিল সব পাঠাচ্ছি আমরা এখান থেকে। ফার্স্ট আমাদের পয়েন্ট হচ্ছে পাঁশকুড়াতে আমরা ফার্স্টে যেয়ে দেখবো, ময়ানা করবো, ওখানে বিএমওএইচের সাথে কথা বলা হয়েছে। এত জিনিস অ্যাকিউমুলেট আছে আমাদের সাথে। আর আমাদের বাংলার এক পার্টে ফ্লাড এরিয়া হয়ে আছে, তো ওইখানে জিনিসটা মানে আমাদের এখানে অ্যাকিউমুলেট করার থেকে ভালো যেখানে লোকজনের দরকার ওখানে জিনিসটা পাঠানো দরকার। ডিবিসির সাথে অল সম্পর্ক আমি তো কাট আপ করবই, because it is too much. It is too much. পুরো জল ছাড়া বৃষ্টির জন্য এই বন্যা হয়নি. This is not for rain. Yes, 4-5 days there was a rain, but we can tolerate that. We have so many infrastructure and system, but I cannot tolerate, people cannot tolerate more than 5 lakh cubic water what has been released from DBC and other area. The capacity of DBC dam, it came down 36% only, so far my knowledge is concerned. বাঁধ রক্ষণাবেক্ষণ হয়নি, স্বাভাবিকভাবে যা হওয়ার তাই হয়েছে। মুখ্যমন্ত্রী একটু খিঁচমেরি ফটো না করে আর্মির সাহায্য নিয়ে অবিলম্বে বাঁধগুলোকে জুড়ুন। নতুন করে ছেড়েছে এই জলটা, আজ 2টা পর্যন্ত উদয়নারায়ণপুর, আমতা, পাঁশকুড়া অনেক জায়গা আমরা কন্ট্রোল করলেও এই জায়গাগুলো ডুবে যাবে। এটা ঝাড়খণ্ড জল ছেড়েছে এবং ডিবিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে 4 লাখ কিউসেককে ছাড়িয়ে গেছে। কেন কেন্দ্রীয় সরকার ডিবিসি ড্রেজিং করবে না? ডিবিসির জলে কেন বাংলা ডুববে আমি জানতে চাই, আমরা কৈফিয়ত চাই। পুরো চক্রান্ত মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা। কেন এটা নিয়ে বড় আন্দোলনে যেতে হবে? আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই যে গতবার আপনি বলেছিলেন ম্যানমেড বন্যা, এক বছরে ম্যানমেড বন্যাকে বন্ধ করার জন্য আপনি কি করেছেন? আপনার মোদীকে সরানোর পরিকল্পনা করেছেন, এই 1 বছরে তো একবারও দেখিনি দুজনে বসে একসাথে এই ম্যানমেড বন্যা বন্ধ করার পরিকল্পনা। চিফ এডিটর জিতেন সরকারের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।